আসসালামু আলাইকুম। তো এখানে দেখেন আমি একটি ট্যাঙ্কি ফিটিংস করেছি এবং দুইটা বাথরুমে আমি লাইন টানতেছি এবং এখানে যে কাজটা করেছি এখানে দেখেন আমি এখানে ২টা টিপ ব্যবহার করেছি। এখানে কেন আমি ২টা টিপ ব্যবহার করলাম এটাও আমি আপনাদের বলবো এবং এখানে আমি কেন ২টা চাবি ব্যবহার করলাম এবং এইদিকে দেখেন আরও একটি আমি গ্যাস পাইপ এখানে তুলে দিয়েছি, হাওয়ার পাইপ, এবং এটাও হচ্ছে হাওয়ার পাইপ এবং আরেকটি কাজে এটা ব্যবহার হবে। তো প্রথমে আমি এইটার কথা বলি। এই যে দেখেন এটা হচ্ছে হাওয়ার পাইপটা আমি এখানে তুলে এখানে একটি টি দিয়েছি। তারপরে এখানে আমি দেখেন এটা এই ট্যাঙ্কির সাথে জয়েন করে দিয়েছি যাতে এই পাইপটা নড়াচড়া খেয়ে কোনো দিকে না যায় বা হুড়ুত্তা এই ছোটো বাচ্চারা যাতে টান দিয়ে এটা না নামাতে পারে। তার উপরে আমি আরও একটা টি দিয়ে দিয়েছি এখানে শর্ট পিস দিয়ে। তো এই যে পাইপটা আমি এখানে পাইপের মাথায় আমি টি দিয়েছি, এটা হচ্ছে মূলত ওভার পানির জন্য। আপনার ট্যাঙ্কি যখন মোটর চালু করবে তখন ট্যাঙ্কি যত পানি দিয়ে ভরবে, ট্যাঙ্কিটা ভরার পর যেই ওভার পানিটা আছে ওভার পানিটা এইটা দিয়ে ভরবে। তো মালিক বলে দিয়েছে যে এখানে এক্সট্রা পাইপ না দেওয়ার জন্য। এই জন্য আমি এখানে টি দিয়ে এই হাওয়ার পাইপের সাথে আমি একটা এই টি দিয়ে আমি এখানে ওভার পানির লাইনটা এখানে রেখে দিয়েছি। এবং এই যে দেখেন এই দিক দিয়ে আমার মোটরের লাইনটা ড্রপ উঠে আমার ট্যাঙ্কিতে কানেকশন হয়েছে। এইটা দিয়ে আমার পানি যেটা আছে মোটরের পানি এটা দিয়ে ট্যাঙ্কি ঢুকবে, ঠিক আছে। তারপর দেখেন এখানে আমি শর্ট পিস দিয়ে এখানে দেখেন আরেকটা টি লাগিয়ে দিয়েছি, এটা হাওয়ার পাইপ। তো এইটা কেমন হয়েছে কাজ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং এর যে দেখেন এখানে আমি যে কাজটা করেছি এখানে হচ্ছে আপনার প্রথমে আমি টি দিয়ে এখানে নিচ দিয়ে আমি লাইন টেনে আনছি। তারপর এখানে আবার টি দিয়ে এইদিকে আমি একটি চাবি দিয়ে এখানে আমি এই পাইপটা শর্ট পিস লাগিয়ে রেখেছি। কারণ এখানে যখন আপনার ট্যাঙ্কিটা ওয়াশ করবে, ট্যাঙ্কির ময়লা পানি যখন ওয়াশ করবে তখন এই নিচের চাবিটা বন্ধ করে দিবে। নিচের চাবিটা বন্ধ করে এই চাবিটা এদিকে খুলে দিবে। তো তখন এই পানিটা ময়লা পানিটা এইদিকে এসে এখানে মানে ক্লিন হয়ে যাবে, ঠিক আছে। এটার জন্য এটা দেওয়া হয়েছে, এরকম কাজ করা হয়েছে। তারপর দেখেন আমি এখানে ইউনিয়ন দিয়ে আমি এদিকে লাইনটা টেনে আনছি। এখানে আনার পর আবার এই দিকে আসছে, এখানে আমার একটি বাথরুম আছে, এখানে বাথরুমে এক ড্রপ লেমে গেছে, এখানে টি দিয়ে ড্রপ লামাই দিছি। এবং এখানে আরও একটি টি দিয়ে আমি গ্যাস পাইপ এখানে তুলে দিয়েছি, হাওয়ার পাইপ। এখানে মালিক বলে দিয়েছে যে হাওয়ার পাইপ দেওয়ার জন্য যাতে পানিটা খুব দ্রুত আপনার বাথরুমে যাইতে পারে বা প্রেশার বাড়ে, এটার জন্য আমি হাওয়ার পাইপ আরও একটা দিয়ে দিছি। এবং এদিক দিয়ে আমার লাইনটা আসছে, এই যে দেখেন এই দিক দিয়ে লাইনটা গেছে, এখানে আর একটা বাথরুম আছে ওইখানে যাবে। এবং ওই পাশে আপনার ঘরের সামনে আরও একটা লাইন থাকবে যাতে হাত পাও ধুইতে পারে, ময়লা ধুইতে পারে এইটার জন্য। এবং এখান থেকে আরও একটা লাইন আমি এই দিক দিয়ে আনছি, ছাদের উপর আমি 2টা লাইন করে দিয়েছি। এই যে দেখেন ছাদের উপর আমি 2টা লাইন করে দিয়েছি। এখানে ছাদের উপর যে এই যে গাছপালা আছে, এখানে শাকসবজি এখানে মানে ফলায়, এটাতে পানি দেওয়ার জন্য বলেছে যে 2টা পয়েন্ট দেওয়ার জন্য এখানে আমি 2টা পয়েন্ট রেখে দিয়েছি। এটা হচ্ছে আপনার ছাদের উপরে, ঠিক আছে। তারপর এই দিক দিয়ে আমার লাইনটা আছে, এই যে দেখেন এদিক দিয়ে আবার লাইনটা যাবে। এটা হচ্ছে গরু ঘরের জন্য, গরু যেখানে থাকে গরুটা দোয়া পাখি করার জন্য পানি লাগে, ট্যাঙ্কি থেকে পানি নিবে। এই জন্য এখানে আমি আরও একটা এখানে ইঞ্জিন দিয়ে এখানে কোয়েল পাইপ দিয়ে নেওয়া হবে, কলম পাইপ যেটাকে বলে আমরা কোয়েল পাইপ বলি। তো কোয়েল পাইপ দিয়ে এটা দিয়ে চলে যাবে, এদিক দিয়ে চলে যাবে, ঠিক আছে। এখানে আছে আপনার গরু ঘর, এখানে কামার ঘর আর কি, এটা ছাদের নিচে আছে। তো এখানে চলে যাবে এই লাইনটা, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার মোটরের লাইন, মোটরের যে পানিটা আসবে ট্যাঙ্কিতে এটা হচ্ছে মোটরের লাইনটা এদিকে চলে যাবে, ঠিক আছে। এগুলো সেটিং করার বাকি আছে এখনও, জাস্ট আমি পাইপটা টেনে রাখছি। তো এই হচ্ছে আমার সম্পূর্ণ কাজ, এই ছাদের উপর সম্পূর্ণ কাজ চলমান। তো কেমন হয়েছে আমার এই ট্যাঙ্কি ফিটিংস এবং এই পাইপটা ফিটিংস করা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পাবেন আমার এই পেজ আমার কাজের, অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।